সত্যি একজনকে ছেড়ে দিতে চাই। কাকে ছাড়বো তোরা নিজেরা ভেবে ঠিক কর। কি রে, কিছু বলছিস না যে? ওনাকে। হ্যাঁ মাসি, ওনাকেই ছেড়ে দিন। আমার তো তিনকুলে কেউ নেই, কিন্তু ওনার তো আছে। উনি মাস্টার মশাইয়ের ছেলে। ওনার যদি কিছু হয়ে যায় তাহলে মা বাবা বাঁচবেন না। আপনি ওনাকেই ছেড়ে দিন। না, আমায় মেরে ফেলুন, কিন্তু ওকে ছেড়ে দিন। না না চোরদাতা বাবু, তা হয় না। আপনার বাকি জীবনটা পড়ে আছে। দেখুন, আপনি বাড়ি ফিরে যান আপনি। না নীলা, তা হয় না। তোমায় আমি এই অবস্থায় ফেলে যেতে পারবো না। আমার শেষ নিঃশ্বাস অবধি আমি তোমার পাশে থাকবো। আমার দু চোখ বন্ধ হওয়া অবধি আমি তোমার পাশে থাকবো নীলা। ওরে মন, বোবা মন, বোকা মন, জানে না শোনে না সে বারণ, খালি যায় ছুটে যায় দিকে তো থেকে যায় চিন্তায় অকারণ। তাই পারবো না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। আরেকটু অপেক্ষা করি, নাকি চলে যাব? উচিত হবে এতটা এসে? মেজ বৌদি গো, আমার ক্ষমা করে দাও তুমি। আমার খুব অন্যায় হয়ে গেছে। আমি তো তোকে আগেই বলেছিলাম, কিন্তু তুই আমার কথা শুনিসনি। এবার বুঝতে পারছিস তো আমার সঙ্গে শত্রুতা করার ফল? পাচ্ছিস তো শাস্তি। আমার একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও না আমাকে। সুযোগ দেবো তোকে, আমি সুযোগ দেবো। বেরো এখান থেকে, বেরো বেরো। স্বপ্নে না, বাস্তবে সত্যি সত্যি নীলাকে আমার পায়ে এসে পড়তে হবে। সেটা না দেখা অবধি ফিরে তো যাওয়া যাবে না। না না, এত দূর যখন এসেছি আমি কিছুতেই ফিরবো না। নাটক না করে যা জিজ্ঞাসা করছি উত্তর দে তো। যা বলার বললাম তো, আবার নতুন করে কি বলবো? ঠিক করে বল। আরে একজন তো বাঁচতিস, দুজনে এমন ড্যাব ড্যাব করে চাইলে আমি কি করব? বল, উত্তর দে। হয় ওনাকে ছেড়ে দিন, নয় আমাদের দুজনকেই শেষ করে দিন। না, তা হয় না। আপনি আমায় মারুন, আপনি আমায় মেরে ফেলুন, ওকে ছাড়ুন। আবার সেই এক কথা, আমি তো বললাম। ওই ফটকে বোধ হয়। নীলা, তোর জামাইবাবু আসছে ঝাড়া পিটিয়ে। আজ লাজে রাঙা হবে গো কোনে বউ গো। মালা বদল হবে এই রাতে, মালা বদল। শুনছিস শয়তানের ডঙ্কা? ফটিক আসছে নীলা, ফটিক তোর দিকে এগিয়ে আসছে নীলা। কইরা চুমকি রানী কোথায়? আরে এসো এসো, মুখ দিখাই করি। এই তো চুমকি, এনে এনে
তোর টাকা নে। লাগবে না, তুই রেখে দে। বাবা দিমাগ, সে নিবি না তো নিবি না, আমাকে আমার খাজানা অব্দি পৌঁছে দে। চুমকি কোথায়? আমার নীলা সুন্দরী কই? ওকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রেখেছি। কোথায় বসিয়ে রেখেছিস নাজুক চুমকি? বলে দে কোন ঘরে আছে, বলে দে কোন ঘরে, বল বল বল। উফ, তোর যেন তোর সইছে না। যা, ওইদিকে আছে। দেখ, ও নীলা, নীলা আমি আসছি, নীলা সুন্দরী আমি আসছি, নীলা, নীলা, নীলা তোর পটিক এসে গেছে নীলা, এই তো নীলা। কত সাধ করেছিলি নীলা, পশু পরিবারের ছোট বউ হবি তুই। কাটা এবার রোজ নিত্য নতুন বরের বউ হয়ে। কিন্তু বড্ড নির্ঝঞ্ঝাট লাগছে না পুরো ব্যাপারটা? দীপু কোথায়? ওকে কেন দেখছি না? সৌমিলি কাউকেই কিছু বলে যায়নি না? গেলটা কোথায়? দীপুর পেছন পেছন নাকি অন্য কোথাও? আমার মনে হচ্ছে অনেক কিছু একটা জানে কিন্তু বলছে না। তাই সত্যি তোমার মনে হচ্ছে? তা কি মুখ ফুটে কথাটা কি এমনি বললাম নাকি? এত বছরও তোমার স্বামীকে তুমি চিনতে পারলে না? ওয়ান পাইস ফাদার মাদার আমার কাছে, কথাও আমি হিসেব ছাড়া বলি না। আমরা কার জন্য এখানে বসে আছি, কিসের জন্য অপেক্ষা করছি? যাও, তোমরা সবাই যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ো। দীপু বাড়ি ছেড়ে চলে গেছে নিজের ইচ্ছে, কেউ ওর জন্য অপেক্ষা করবে না। মিনু, তোমাদের যার যার ঘরে যাবার ইচ্ছে যাও, আমি কোথাও যাবো না। বেশ বৌদিদি, পারলে ক্ষমা করে দিও, আমি আর কারোর জন্য অপেক্ষা করতে পারছি না। দীপু যখন আমাদের কারোর কথা ভাবিনি, আমি কারোর কথা ভাবতে রাজি নই। ঠাকুরপো, হরে কৃষ্ণ, এমন কথা কইতে নেই। সবাই ভুল বুঝছে নীলা আর দীপুকে, আর আমি ওদের হয়ে একটা কথাও বলতে পারছি না। উফ, মনে হচ্ছে যেন খুব গলা টিপে ধরেছে। পারছি না এভাবে ভিতরে ভেতরে গুমড়ে থাকতে, সত্যি পারছি না। ও মা, কি সুন্দর লাগছে রে তোকে। লাজে রাঙা কোণে বউটি আমার, মালা বদল হবে আজ রাতে, আজ মালা বদল হবে এই রাতে। এই নীলা, জানিস তোর দিদির ওই খুনখুনে কাশির আওয়াজের মধ্যে তোকে দেখেই ওই বস্তির ঘরেতে আমি বেঁচে পড়তে ছিলাম রে নীলা। ভেবেছিলাম তোকে বউ করবো, বউ বউ বউ, আরে রানী করে রাখতাম তোকে নীলা। দীপু ছোড়াটার পাল্লায় পড়ে তুই আমাকে লেঙ্গি দিলি রে নীলা। এই নীলা,
এভাবেই থাক, রাস্তার মেয়ে হয়ে আমি এভাবেই আসবো তোর সাথে ফুলসজ্জা করতে। এই লীলা, এখনো রাগ করে আছি? আমার উপর রাগ করে কি করবি বল? ওই দিবুরের জন্য? এই ও তোর কত দিচ্ছে না, আর আমি তোর কত আপনজন। মুখটা দেখা, ঘুমটা খোল। এত চেপে ধরেছিস? আরে দাঁড়া দাঁড়া, একটু খোঁজ গপ্প করি। লজ্জা পাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, আমি করবো, তুই দিয়ে কর। চল চল। আরে আরে এই এত চেপে ধরছিস কারণে? আরে হাত ভেঙে যাবে তো রে, তোর এত জোর হলো কি করে রে? আরে আরে বাবা দাঁড়া দাঁড়া, একটু একটু খোঁজ গপ্প করি। এই ছাড় ছাড়। আরে আরে এই আরে এই নীলা, এবার কিন্তু আমিও তোকে চেপে ধরবো, কিন্তু বলে দিচ্ছি। এই নীলা, ছাড় 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 না। এই নীলা, লীলা, তুই কত বড় হয়ে গেছিস রে? এই এরকম বেটা ছেলেদের মধ্যে চুল কেটেছিস গা? ওই এলো চুলে খুব ভালো লাগে। না না, আমায় কেউ দেখতে পেয়ে গেলে বিপদ হয়ে যাবে। কিন্তু দীপু কোথায়? না ছেড়ে তো চলেও যেতে পারবো না। দীপুর ওরা কোনো ক্ষতি করেনি তো? একবার কি ফোন করবো ফটিককে? ঠিক হবে, কিন্তু না করলে দীপুর খবরটাও তো পাবো না। আর নীলারও কি অবস্থা করলো ফটিক, সেটাও তো জানতে পারবো না। উফ, কি যে করি এখন। লীলা, তুই এত লম্বা কি করে? তুই এত লম্বা মানুষ, এত কড়কড়ে কেন রে তোর হাত পা? কে রে? নীলাচল নয় এটা? তোর জম আমি দীপু নীলার দিকে হাত বাড়ানোর শখ ঘুচিয়ে দেবো তোর। আবার বর্ষা যাচ্ছে, মালা খোল। কিরে, নেশা কাটলো তোর?
এই ওর দিকে তাকাচ্ছিস কেন? একদম ওই নোংরা চোখ দিয়ে নীলার দিকে তাকাবি না। মাথা নামা, নামা বলছি। নীলা, 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 আমাকে ক্ষমা করে দে বললাম। আমি আর তোর দিকে এইভাবে দেখব না। নীলা, আমাকে ক্ষমা করে দে। নীলার কি ব্যবস্থা করলে? হ্যাঁ, ওর কি হয়েছে? শোনো, আমি না বাইরেই আছি। আর দীপু, দীপু ঠিক আছে তো? ওকে ওকে তুমি মেরে ফেলোনি তো? কেউ কোনোদিন ছোট দাদা বাবুকে মারতে পারবে না মেজ বৌদি। যতদিন আমার সিঁথিতে ওনার পরানো সিঁদুর জ্বলজ্বল করছে ততদিন উনি বেঁচে থাকবেন। কি হলো মেজ বৌদি, তুমি চুপ করে গেলে কেন? মেজ বৌদি মানে তোমাদের চেনা যায় না? হে ভগবান, সেও এর মধ্যে জড়িয়ে আছে। তুমি ধরা পড়ে গেছো মেজ বৌদি। প্রথমে সন্দেহ হচ্ছিল, এখন নিশ্চিত হলাম যে এই সব কিছুর পেছনে তুমিই আছো। তুমি তো একজন মেয়ে মেজ বৌদি, একজন মেয়ে হয়ে একটা মেয়ের এত বড় সর্বনাশ তুমি কি করে করতে যাচ্ছিলে? হ্যাঁ, কি করে পারলে গো তুমি? এটা একটা মানুষের মতো কাজ। ছি, কি হলো বলো কিছু? হ্যালো, শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমি শেষমেশ নীলার কাছে ধরা পড়ে গেলাম। এবার কি হবে? নীলা তো ফিনিশ করে দেবে। মেজ বৌদি? আমার মেজ বৌদি পারলো কি করে? এতটা এতটা নিচে নামতে পারলো কি করে? আর তুমি তুমি সেই তালে তাল দিলে কটা টাকার জন্য? হ্যাঁ, এত লোক তোমার, কটা টাকার জন্য আমার মান ইজ্জত সব বানে চলে ভাসিয়ে দিলে তুমি। হ্যাঁ, লোভ, এই লোভই আমাকে শেষ করে দিয়েছে নীলা। ওই মহিলা আমাকে দিয়ে সব পাপ কাজ করিয়েছে লোভ দেখিয়ে। আমাকে ক্ষমা করে দে নীলা, আমি আর জীবনে এরকম কাজ করবো না। নীলা, আমাকে ক্ষমা করে দে। বলেছিলাম না ওর দিকে তাকাতে না? বলেছিলাম না? বলেছিলাম না? লোভে পাপ, পাপে মৃত্যু, জানিস নিশ্চয়ই। আজকে আমি তোকে মেরেই দেব, আজকে আমি তোকে শেষ করব, যাতে এরকম কাজ তুই আর জীবনে করতে না পারিস। তোকে ক্ষমা করে দেওয়ার কোনো প্রশ্নই নেই ফটিক। জানিস কেন? জানিস জানিস না তো? আজকে তোকে আমি একটা উপহার দেবো। কিসের উপহার? তোকে আজকে আমি মৃত্যু উপহার দেবো। আর এখানে থাকা যাবে না, আমাকে পালিয়ে যেতে হবে।
ধরা পড়ে গেছে, আর কিচ্ছু করার নেই। সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে। যাচ্ছে কি অলরেডি গেছে। না না, পালিয়ে গেলে তো চলবে না। এখনো কিচ্ছু শেষ হয়নি, কিচ্ছু প্রমাণ হয়নি এখনো। নীলা আমার নামে যাই বলুক না কেন, কে বিশ্বাস করবে ওর কথা? আমি পালিয়ে গেলে সবকিছু আমার বিরুদ্ধে চলে যাবে। জানতে হবে সে সত্যি কি হয়। ছেড়ে দিন ওনাকে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। শুনুন আমার কথাটা, ওনাকে আর মারবেন না, আর মারবেন না দয়া করে। তুমি ওকে বাঁচাতে চাইছো? এর মতো একটা অমানুষের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। আমি ওকে বাঁচাতে চাইছি না ছোটদা বাবু, আমি আপনাকে বাঁচাতে চাইছি। ওকে মারলে আপনার সাজা হবে, আপনাকে জেলে যেতে হবে। ওই রকম একটা লোকের জন্য আপনি নিজের জীবনটা কেন শেষ করে দেবেন? তার থেকে আপনি ওকে পুলিশের হাতে তুলে দিন। বাবা, ভয় পেয়ে গেছিলাম তো। নীলা, তোর বরের তো দেখছি শিবের মতো রূপ। যাক বাবা, এই যাত্রায় নীলা আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমি ভাবতেই পারছি না মেজবুদ্ধি সবটা করেছে। এত কিসের রাগ কে জানে? শেষমেশ তোমাকে এরকম একটা জায়গায় নিয়ে এসে ফেললো। এত কিসের রাগ, এত কিসের রাগ! ছি 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 ছি।